আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বই হাউ হাইলি ইফেক্টিভ পিপল স্পিক। হাউ হাইলি ইফেক্টিভ পিপল স্পিক বইয়ের লেখক পিটার আন্দ্রেই। পিটার আন্দ্রেই হলেন যোগাযোগ দক্ষতা এবং কগনিটিভ সাইকোলজি বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি দেখিয়েছেন কিভাবে মানুষের মনস্তত্ত্ব এবং কগনিটিভ বায়াসগুলো ব্যবহার করে যে কেউ একজন অসাধারণ ও প্রভাবশালী বক্তা হয়ে উঠতে পারে। তাহলে শুরু করছে আজকের বই। জন এফ কেনেডি, মার্টিন লুথার কিং জুনিয়র বা উইনস্টন চার্চিল, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় মিল কি জানেন? তারা সবাই ছিলেন ইতিহাসের অত্যন্ত প্রভাবশালী এবং জাদুকরী বক্তা। আমরা অনেকেই ভাবি দারুণভাবে কথা বলা বা মানুষকে মোহিত করার এই ক্ষমতা হয়তো জন্মগত। স্টেজে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ আর টোনালিটি দিয়ে সবাইকে আটকে রাখার ক্ষমতা হয়তো সবার থাকে না। কিন্তু সত্যিটা হলো এটি পুরোপুরি শেখার মতো একটি স্কিল। প্রভাবশালী বক্তারা আসলে জানেন যে মানুষের ব্রেইন কিভাবে তথ্য গ্রহণ করে। তারা কিছু সাধারণ কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক শর্টকাট ব্যবহার করে নিজেদের মেসেজ মানুষের মস্তিষ্কে গেঁথে দেন। আজকের এই ভিডিওতে আমরা পিটার আন্দ্রেইয়ের বই থেকে এমন 5টি কগনিটিভ বায়াস সম্পর্কে জানব যা আপনার কথা বলার ধরনকে সম্পূর্ণ বদলে দেবে এবং আপনাকে একজন পাওয়ারফুল স্পিকার হতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। ফার্স্ট চ্যাপ্টার, দ্য দ্য অ্যাভেলেবিলিটি বায়াস। কাউকে যদি জিজ্ঞেস করেন হাঙ্গরের আক্রমণের সম্ভাবনা কতটুকু, সাথে সাথে তার ব্রেইন স্মৃতি হাতড়াতে শুরু করবে। হয়তো টিভিতে দেখা কোনো ভয়ানক হাঙ্গরের আক্রমণের কথা মনে পড়ে সে বলবে অনেক বেশি, অথচ বাস্তবের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ হাঙ্গরের আক্রমণের সম্ভাবনা খুবই কম। মানুষের ব্রেইন সেই তথ্যকেই বেশি গুরুত্ব দেয় যা সে খুব সহজে মনে করতে পারে। একেই বলে অ্যাভেলেবিলিটি বায়াস। কিভাবে এটা কাজে লাগাবেন? বক্তা হিসেবে আপনার মেসেজকে শুধু ফ্যাক্ট বা পরিসংখ্যান দিয়ে না সাজিয়ে বরং ভিজুয়াল এবং ইমোশনাল গল্প দিয়ে সাজান। গল্প একজন হিরো এবং একজন গল্পে একজন হিরো এবং একজন ভিলেন অর্থাৎ প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট তৈরি করুন এবং একটি দ্বন্দ্ব বা কনফ্লিক্ট রাখুন। মানুষ পরিসংখ্যানের চেয়ে আবেগপূর্ণ গল্প দ্রুত মনে করতে পারে। ইন্টারেস্টিং। দ্বিতীয় অধ্যায়, দ্য কন্ট্রাস্ট ইফেক্ট। সাদা রঙের পাশে কালো রঙকে যেমন আরও বেশি কালো মনে হয়, তেমনি দুটি বিপরীত জিনিসকে পাশাপাশি রাখলে তাদের পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। এটি হলো কন্ট্রাস্ট ইফেক্ট। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার এক বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন, আমাদের বলা হয় বাম বা ডান দলের মধ্যে বেছে নিতে, কিন্তু আসলে বাম বা ডান বলে কিছু নেই, আছে শুধু ওপর বা নিচ। উপরে হলো মানুষের চূড়ান্ত স্বাধীনতা আর নিচে হলো পিঁপড়ের ঢিবির মতো পরাধীনতা। এটা কিভাবে কাজে লাগাবেন? কথা বলার সময় শুধু আপনার আইডিয়া বা সমাধানের কথা বলবেন না, আপনার আইডিয়ার সাথে অন্যান্য খারাপ বিকল্প অপশনগুলোর তুলনা করুন। যখন শ্রোতারা দেখবে অন্য বিকল্পগুলো কতটা খারাপ, তখন তারা স্বেচ্ছায় আপনার আইডিয়াটি গ্রহণ করবে। তৃতীয় অধ্যায়, দ্য জিরো রিস্ক বায়াস। ধরুন আপনাকে দুটি ইনভেস্টমেন্ট অপশন দেওয়া হলো। প্রথমটিতে 100% গ্যারান্টি সহ $900 লাভ হবে, দ্বিতীয়টিতে 90% গ্যারান্টি সহ $1100 লাভ হবে। অঙ্ক কষলে দ্বিতীয়টিতে লাভ বেশি, অর্থাৎ 1000 টাকার কাছাকাছি, কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম অপশনটিই বেছে নেবে। কারণ মানুষ লাভের চেয়ে লস বা ক্ষতিকে দ্বিগুণ বেশি ভয় পায়। কোনো কিছুকে জিরো রিস্ক বা শূন্য ঝুঁকি থাকলে ব্রেইন সেদিকেই বেশি আকৃষ্ট হয়। কিভাবে কাজে লাগাবেন? আপনি যখন কাউকে কোনো প্রস্তাব দেন, তখন চেষ্টা করুন 100% মানি ব্যাক গ্যারান্টি বা এই জাতীয় কোনো রিস্ক ফ্রি প্রতিশ্রুতি দিতে। যদি তা সম্ভব না হয়, তবে অন্য কোনো ছোট বিষয়ের গ্যারান্টি দিন। যেমন, আমাদের প্রজেক্টে হয়তো রিটার্নের গ্যারান্টি নেই, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি
যে আমাদের কোনো হিডেন চার্জ নেই। এই ছোট্ট গ্যারান্টিটিও শ্রোতার মনে ভরসা তৈরি করবে। চতুর্থ অধ্যায়, দ্য হ্যালো ইফেক্ট। 1962 সালে জন এফ কেনেডি মানুষকে চাঁদে পাঠানোর সেই বিখ্যাত ভাষণটি দেওয়ার সময় শুরুতেই ভেন্যু এবং উপস্থিত সবার প্রচুর প্রশংসা করেছিলেন। কেন? কারণ হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট অনুযায়ী আমরা যখন প্রথম দেখায় কারো বা কোনো কিছুর মধ্যে একটা ভালো গুণ দেখি, তখন আমাদের ব্রেইন ধরে নেয় তার মধ্যে হয়তো আরও অনেক ভালো গুণ আছে। একইভাবে প্রথম ইমপ্রেশন খারাপ হলে মানুষ আপনার বাকি কথাও নেতিবাচকভাবে নেবে। কিভাবে এটা কাজে লাগাবেন? অডিয়েন্সের সামনে যাওয়ার আগে নিজের ফার্স্ট ইমপ্রেশনের দিকে নজর দিন। আপনার ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং চেহারায় আত্মবিশ্বাস ফুটিয়ে তুলুন। কথা শুরু করার সময় শ্রোতাদের প্রশংসা করুন এবং বিনয়ী থাকুন। এই ছোট্ট বিষয়গুলো পুরো বক্তৃতায় আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। পঞ্চম অধ্যায়, অ্যাট্রিবিউট সাবস্টিটিউশন। কঠিন বা জটিল কোনো প্রশ্নের সম্মুখীন হলে আমাদের ব্রেইন এনার্জি বাঁচানোর জন্য সেই প্রশ্নটিকে একটি সহজ প্রশ্ন দিয়ে প্রতিস্থাপন করে বা বদলে ফেলে। এটি হলো অ্যাট্রিবিউট সাবস্টিটিউশন। যেমন, আমি কি এই লোকটার জটিল কথাগুলোর সাথে একমত? এই কঠিন প্রশ্নের বদলে ব্রেন ভাবে, আমি কি লোকটাকে পছন্দ করি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ব্রেইন তার কথার সাথেও একমত হয়ে যায়। কিভাবে এটা কাজে লাগাবেন? আপনার কথাগুলো নির্ভরযোগ্য প্রমাণ করার জন্য সেগুলোকে কোনো পরিচিত বা বিশ্বস্ত প্রতিষ্ঠান, বই বা স্টাডির সাথে যুক্ত করুন। শ্রোতারা পুরো স্টাডি চেক করতে যাবে না, কিন্তু পরিচিত নামগুলো শুনেই তারা আপনার তথ্যকে সঠিক বলে ধরে নেবে। এছাড়া শ্রোতাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং তাদের সাথে মিল রেখে কথা বলুন। শেষ করছি আজকের বই। পাওয়ারফুল স্পিকিং বা দারুণভাবে কথা বলা কোনো জাদু নয়। এটি মূলত মানুষের সাইকোলজি বোঝার একটি খেলা। অ্যাভেলেবিলিটি বায়াস, কন্ট্রাস্ট ইফেক্ট, জিরো রিস্ক বায়াস, হ্যালো ইফেক্ট এবং অ্যাট্রিবিউট সাবস্টিটিউশন, এই কগনিটিভ বায়াসগুলো ব্যবহার করে আপনিও একজন অসাধারণ ও প্রভাবশালী বক্তা হয়ে উঠতে পারেন। এর মধ্যে যে কোনো একটির সঠিক ব্যবহারও আপনাকে সাধারণের চেয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আজকের বইটি আমাদের সাথে শোনার জন্য, আমাদের সাথে থেকে। আশা করছি বইটি আপনাদেরকে হেল্প করবে পার্সোনাল কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, এই সেক্টরগুলোতে খুবই চমৎকার কাজে আসবে এই বইটি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে।